সায়েন্স সিটি ভ্রমণ ছিল এক চমৎকার ও জ্ঞানগর্ভ অভিজ্ঞতা, যেখানে বিজ্ঞানকে দেখা ও শেখা সম্ভব হয়। এখানে বিভিন্ন ধরনের ইন্টারেক্টিভ প্রদর্শনী, ডাইনোসরের জগৎ, মেরিটাইম সেন্টার ঘুরে দেখার সুযোগ, আর সাথে ছিল ক্যাবল কার করে পুরো সায়েন্স সিটি ঘুরে দেখার সুযোগ। বিভিন্ন বয়সের মানুষের জন্য এটি একটি শিক্ষামূলক ও আনন্দদায়ক স্থান, যা বিজ্ঞানকে সহজ ও আকর্ষণীয়ভাবে তুলে ধরেছে আমাদের সামনে। তাহলে চলো, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে সায়েন্স সিটি যাবে, কি কি জিনিস দেখবে, এই সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি বিজ্ঞান নগরী অর্থাৎ সায়েন্স সিটি। তাহলে চলো, তোমরাও আমার সাথে ঘুরতে থাকো এই সায়েন্স সিটি। কলকাতার এই সায়েন্স সিটি পার্কটি রয়েছে পূর্ব কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ও জেবিএস হ্যালডেন এভিনিউর সংযোগস্থলে 50 একর জমির উপরে। তোমরা বাস থেকে নেমেই দেখতে পাবে এরকম একটা বড় গেট, সোজা হেঁটে চলে যাবে, তারপরে দেখতে পাবে এই যে বড় করে লেখা সায়েন্স সিটি। মিনিস্ট্রি অফ কালচারের আন্ডারে এই পার্কটি উদ্বোধন করা হয়েছিল 1997 সালের 1 জুলাই। সায়েন্স সিটি স্থাপনের মূল উদ্দেশ্য ছিল শুধু কলকাতাবাসী না, পুরো ওয়েস্ট বেঙ্গলের মানুষের কাছে বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলা। চলো, এবার আমি তোমাদেরকে বলি এখানে টিকিট কত করে। এই যে এই টিকিট কাউন্টারগুলো দেখতে পাচ্ছ, এই সব টিকিট কাউন্টারেই টিকিট পাওয়া যায়। তবে আজকে যেহেতু লাঞ্চ টাইমে আমরা এসছি, তাই একটা টিকিট কাউন্টারই খোলা আছে, আর এখানে এন্ট্রি টিকিট হচ্ছে পার পার্সন 70 টাকা করে। তবে এটা শুধুমাত্র এন্ট্রির জন্য ছিল। তবে কেবল কার রাইড বা এভলিউশন অফ লাইফ বা ডাইনোসরের জীবন কাহিনী বা আদার্স কিছুর জন্য আলাদা টিকিট নির্ধারিত করা আছে। সেগুলো ভিতরে ঢুকেই কাউন্টার আছে, কাউন্টারের মাধ্যমে তোমরা সংগ্রহ করতে পারো। পার্কে ঢুকেই আমরা দেখতে পেলাম আমাদের মাথার উপর দিয়ে ছুটে চলেছে ক্যাবল কার। আগের বার যখন এখানে এসছিলাম, তখন এই ক্যাবল কারে করে পুরো সায়েন্স সিটি ঘুরে নিয়েছিলাম, আর সেই আলাদাই একটা অনুভূতি ছিল। তবে এইবারেও আমার সেই অনুভূতি বা সেই এক্সপিরিয়েন্স করার ইচ্ছে আছে। এই যে এখানে দেখতে পাচ্ছ সায়েন্স এক্সপ্লোরেশন হল। এখান থেকে তোমরা এভলিউশন অফ লাইফ, ডার্ক রাইড, এই সমস্ত কিছুর টিকিট পেয়ে যাবে। তবে আমি এই এক্সপিরিয়েন্স করতে পারিনি, কারণ আমরা অনেক কম সময়ের জন্য এখানে এসেছি। তাই আমরা ভাবলাম এটা না করে আমরা ক্যাবল কার রাইড করব, আর তোমাদের সাথে শেয়ার করব আমাদের অনুভূতি। সায়েন্স সিটি একটি বিশাল কমপ্লেক্স, যেখানে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন দিক উন্মোচিত হয়। এটি শুধু একটি প্রদর্শনী কেন্দ্র নয়, বরং একটি বিজ্ঞান পার্কও। এখানে বিভিন্ন ইন্টারেক্টিভ ডিসপ্লে ও মডেল রয়েছে, যা বিজ্ঞানকে সহজবোধ্য করে তোলে। স্কুলের ছাত্রছাত্রীদের জন্য এটি অত্যন্ত আকর্ষণীয় ও শিক্ষা বিষয়ক। এই যে এখানে একটা ক্যামেরা দেওয়া আছে, সেই ক্যামেরার দিকে তাকালে তোমরা যে কোনো জিনিস যখন দেখবে, তখন দেখতে পাবে যে তোমরা উল্টো দেখছো। আমি তোমাদেরকে ক্যামেরায় দেখার চেষ্টা করব, বাট ক্যামেরাতে অত ভালো করে আসবে না। তবে নিজের চোখে দেখলে বুঝতে পারবে সায়েন্স সিটির যে বিল্ডিংটা আছে, সেটা যখন তোমরা দেখবে কিংবা কোনো জিনিস দেখবে, সব উল্টো উল্টো দেখায়। এই যেমন দেখো, এখানে দেওয়া আছে দোলনা এক প্রকার দোলক। এই 3টি দোলনায় আপনি ও আপনার 2 বন্ধু বসে দুলতে শুরু করুন। লক্ষ্য করুন, দোলনা যত দীর্ঘ, তার দোলন ততই ধীর। তাড়াতাড়ি দুলতে চাইলে সবচেয়ে ছোট দোলনটি বেছে নিন। দোলনা এক প্রকার দোলক, একটি দোলকের দৈর্ঘ্য বাড়ার সাথে সাথে তার দোলন কালও বৃদ্ধি পায়। এই যে দেখতে পাচ্ছ, আর এখানে দেখতে পাচ্ছ একটা পাখি আর একটা খাঁচা দুদিকে অপোজিট করে দেওয়া আছে। যখনই এখানে ঘোরাবে জিনিসটা, এখানে ঘোরানোর জিনিস দেওয়া আছে, যখনই তোমরা এটাকে ঘোরাবে দেখবে মনে হবে যেন পাখি খাঁচার ভিতরেই আছে। দেখো,
মনে হচ্ছে এটা আরো স্পিডে ঘোরালে মনে হবে পাখিটি যেন খাঁচার ভিতরেই আছে। এই সমস্ত জিনিস যেমন আমরা সাধারণ মানুষ আমরা ভাবতে পারি না, বিজ্ঞানীরা আমাদের সামনে এগুলো তুলে ধরে, আমাদের সামনে এইগুলো উপহার দেয়। দেখো এখানে একজন ফুটবলার আছে, এখান থেকে দেখে মনে হচ্ছে যে একজন প্লেয়ার সে বলটিকে মারছে। এই যে এখানে পয়েন্টটা দিয়ে ভিউ পয়েন্ট দিয়ে দেখানো হচ্ছে যে এখানে একটা প্লেয়ার আছে ফুটবল মারছে। তবে এখানে এসে উল্টো ছবি তোমরা দেখতে পাবে। দেখতে পাচ্ছ একটা পা কোথায় আছে, আরেকটা পা কোথায় আছে, ওর সব সমস্ত অঙ্গ আলাদা আলাদা জায়গা আছে। এরপর আমরা এলাম সায়েন্স এক্সপ্লোরেশন হল। এখানেও আছে বিভিন্ন বিজ্ঞানের আবিষ্কার। এইসব আবিষ্কার দেখে এই মুহূর্তে আমার একটা কথাই মনে পড়ছে, যদি বেঁচে যাও এবারের মতো, যদি কেটে যায় মৃত্যুর ভয়, জেনে রেখো বিজ্ঞান লড়েছিল একা, মন্দির মসজিদ নয়। কোনো মনীষী বলেছিলেন 19 শতকটা ছিল দার্শনিকদের যুগ এবং সভা সমিতির যুগ, আর বর্তমান যুগ অর্থাৎ একবিংশ শতাব্দী হলো বিজ্ঞান ও প্রযুক্তির যুগল অন্বেষণের যুগ। আধুনিক সভ্যতায় বিজ্ঞান এক অপরিহার্য বিষয়। দৈনন্দিন জীবনে এক পা চলতে গেলে বৈজ্ঞানিক প্রযুক্তি ছাড়া চলতে পারি না আমরা। সায়েন্স সিটি শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্র নয়, এটি বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এখানে বিনোদন ও শিক্ষার এক অসাধারণ মেলবন্ধন ঘটেছে, যা সব বয়সের মানুষকে আকৃষ্ট করে এবং তাদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে কৌতূহল সৃষ্টি করে। এই যে এখানে দেখতে পাচ্ছ কচিকাঁচা বাচ্চাগুলো এখানে এই বলটাকে দেখছে, কারণ এই বলটা কিন্তু সোজা গিয়ে ওই গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে না, বলটা নিজের গতিতে গিয়ে একটা পর্যায়ে গিয়ে ওই গর্তের মধ্যে ঢুকছে। এখানেও যেমন বিজ্ঞান লুকিয়ে আছে, আমরা সাধারণ মানুষ সেটাকে হয়তো উপলব্ধি করতেই পারতাম না যদি না বিজ্ঞানীগুলো আমাদের সামনে এই জিনিসগুলো তুলে ধরতেন। এখানে দেখতে পাচ্ছ একটা ডাইশ আছে, এই ডাইশের ঠিক ভিতরে যখন লক্ষ্য করবে একটা পিরামিডের মতো, যেটা হচ্ছে বেশি ডিপ কালার হয়ে যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ একটা কাঁসার প্লেট রয়েছে বা ডিশ রয়েছে, যেটাতে যখনই ওয়েট পড়বে সেই কাঁসার ডিশ মানে ভাসতে থাকে। আর এখানে দেখতে পাচ্ছ সর্পদোলক, এই দোলকটা যখনই দোলাবে তখন দেখতে পাবে মনে হয় এই দোলকটা যেন সাপের মতো এঁকে বেঁকে চলছে। যাই হোক, এখানে দেখার অনেক কিছু জায়গায় আছে। এখন আমরা এলাম উপরের ফ্লোরে, আর উপরের ফ্লোরেও অনেক কিছু দেখার জায়গা আছে। চলো তোমাদেরকে সাথে নিয়ে যাই। এই যে এখানে একটি বিল্ডিং দেখতে পাচ্ছ, যেই বিল্ডিং থেকে লক্ষ্য করলে মনে হবে তুমি উপর থেকে যেন একটা বিল্ডিং কে দেখছো, আবার একবার তাকালে মনে হবে যে তুমি নিচে দাঁড়িয়ে আছো, উপর দিকে বিল্ডিং এর দিকে তাকিয়ে আছো। এখানে আছে অনেক ধরনের গোলক ধাঁধা। তো চলো সামনের দিকে তোমাদেরকে নিয়ে যায়, আর এই গোলক ধাঁধাগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা সায়েন্স সিটি ঘুরে গেছো বা আসবে ঠিক করছো সেটাও আমাকে জানাবে। এখানে এমন এমন আশ্চর্য জিনিস আছে যেগুলো না দেখলে নয়। এই যে এখানে যেমন একটা বল যখন মারা হলো, সেই একটা বলেই কিন্তু অপোজিট সাইডের বলটার রিয়েকশন হলো। কলকাতা পোর্ট ট্রাস্টের সহযোগিতায় তৈরি এই মেরিটাইম সেন্টারটি ভারতের সামুদ্রিক ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরে। এখানে পরপর অনেকগুলো অ্যাকোয়ারিয়াম আছে, আর প্রত্যেকটা অ্যাকোয়ারিয়ামে আলাদা আলাদা মাছ আছে, আলাদা আলাদা প্রজাতির মাছ আছে। তো চলো তোমরা পরপর দেখতে থাকো। আর এগুলো বেশি দেখাচ্ছি না, কারণ আমার মনে হয় যে কম বেশি তোমরা অনেকেই এই অ্যাকোয়ারিয়াম দেখেছো। তো যে মাছগুলো একটু আনকমন মনে হলো আমার কাছে, সেগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম। চলো আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাব ক্যাবল কার রাইড করার জন্য। এখানে জীবনের উৎপত্তি থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত বিভিন্ন বিষয় এখানে প্রদর্শন করা হয়, যা দর্শকদের জ্ঞানকে প্রসারিত করে। পার্কে ঢুকেই তোমরা ডান দিকে দেখতে পাবে একটা
ক্যাবল কার রাইড করার টিকিট কাউন্টার। তবে আমরা যেহেতু অনেকটা এগিয়ে এসেছি, এদিকেও একটা টিকিট কাউন্টার আছে। তো এখানে আমরা টিকিট কেটে যাব একদম পার্কের গেটের সামনে। আমরা যেহেতু বেরোবো, আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, তাই আমরা এখান থেকেই টিকিট কাটলাম। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে। আই থিঙ্ক আমার যতদূর মনে পড়ছে পার হেড আমাদের 70 টাকা করে লেগেছে। তা সত্ত্বেও যদি আমার ভুল হয়ে যায় তো প্লিজ একটু মানিয়ে নিও। তো চলো, আমরা ক্যাবেল কার নিয়ে ফেলেছি, এখন আমরা যাচ্ছি। সে কি আলাদা একটা অনুভূতি, উপর থেকে সায়েন্স সিটি পার্ককে দেখার সুযোগ। এই অনুভূতিটা প্রকাশ করা যাবে না। আগেও ক্যাবেল কারে রাইড করেছি, ফার্স্ট টাইম একটু ভয় লাগছিল, তবে এই টাইম বেশ ভালোই লাগছে, ভালো এনজয় করছি। তবে আমি সাজেস্ট করব যাদের হাইট থেকে ভয় বা অ্যাক্রোফোবিয়া আছে তাদের না ওঠাই ভালো। তো দেখো উপর থেকে সায়েন্স সিটি কি ভালো লাগে। আজকে এই ক্যাবেল কারে উঠে সত্যিই অনেক ভালো এক্সপিরিয়েন্স করলাম, আর অনেকটা ভয়ও কেটে গেছে। তাহলে চলো, আমি তোমাদেরকে দেখালাম উপর থেকে সায়েন্স সিটি পার্ক কেমন দেখতে লাগে। তাহলে চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম আরো নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসছি।